ভোট গ্রহণের সুনির্দিষ্ট সময় নির্ধারণ, নির্বাচন পদ্ধতি, বিভিন্ন বিভাগের সংস্কার আর গণহত্যাকারীদের দ্রুত বিচার করা নিয়ে দেশের রাজনৈতিক অবস্থা অনেকটাই উত্তপ্ত। নির্বাচন ঘোষিত সময়ে হবে কিনা তা নিয়েও দেশের মানুষের মধ্যে রয়েছে নানা শঙ্কা। এমনকি দীর্ঘ সময়ের মিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যেও ক্ষমতার মোহে তৈরি হয়েছে দূরত্ব। দেশের রাজনীতির যখন এমন লেজে গোবরে অবস্থা, তখন বিএনপি, জামায়াত আর এনসিপির ৬ শীর্ষ নেতাকে সাথে নিয়ে জাতিসংঘের অধিবেশনে রয়েছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে মূল আয়োজন ছাড়াও এখন পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক সংস্থা প্রধানদের সাথে দ্বিপাক্ষিক ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন ও হাই লেভেল আলোচনায় অংশ নিয়েছেন সরকার প্রধান ডক্টর ইউনূস, তার উপদেষ্টা পরিষদ ও সফর সঙ্গী রাজনৈতিক নেতারা। শুক্রবার জাতিসংঘ মঞ্চে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সরকার প্রধান। বাংলা দেয়া ভাষণে তুলে ধরবেন তার সরকারের নেয়া উদ্যোগ ও আগামীর কর্ম পরিকল্পনা। এবারই প্রথম দেশের রাষ্ট্রপ্রধান ছাড়াও ভাষণের সময় জাতিসংঘ সদর দফতরের হলরুমে থাকার কথা রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপির ৬ শীর্ষ রাজনৈতিক নেতার। প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত ১৪ মাসের নানা চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবেলার গল্প ও তা সমাধানের অভিজ্ঞতা তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের শোনাবেন দেশের কোন খাতে কতটুকু সংস্কার হয়েছে তাও। তাসনিম যারা এই ইউথ লেড এই প্রোগ্রামে এসছেন তারা এটাই আছেন। আমরা আশা করছি যে আমাদের যারা ৬ জন লিডার এসছেন, চিফ অ্যাডভাইজার ইউএন জেনারেল সেশনে তার স্পিচ অ্যাড্রেসটা ডেলিভার করবেন, তো সেইখানে ওনারা থাকবেন আর কি। প্রধান উপদেষ্টার ভাষণে সবচেয়ে গুরুত্ব পাওয়ার কথা রয়েছে আগামী বছরের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে সে বিষয়টি। তার ভাষণে উঠে আসবে ফেব্রুয়ারিতে কিভাবে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে সে বিষয়টিও। অ্যানাউন্সমেন্টটা উনি যেহেতু দিয়েছেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, তো ন্যাচারালি আমাদের যারা বন্ধু দেশগুলো, সে ইতালি বলেন আর নেদারল্যান্ডই বলেন, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে, ইলেকশন উত্তর কি হবে, আপনি কি করবেন, এই কোশ্চেনগুলো অনেকে বলে। সবার তো যেহেতু উনি সবার মানে একজন প্রিয় মানুষ, তো সবাই তো জিজ্ঞেস করেন আপনি কি ইলেকশনের পরে থাকবেন নাকি কি কোনো রোলে থাকবেন না। উনি বারবার সবাইকেই বলছেন যে কোনো রোলে উনি থাকবেন না, উনি আগে যে কাজে উনি করতেন সে কাজে ফিরে যাবেন। এছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও বিশ্ব নেতাদের কাছে উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার আমলের ১৫ বছরে তারা বেশ কিছু ইলেকশন করেছে, সেগুলো তো আসলে ইলেকশন হয়নি, সেগুলো ফেক ইলেকশন হয়েছে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও রাজনৈতিক নেতা ছাড়াও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী নেতাদেরও জাতিসংঘ সদর দফতরে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুকে, যেখানে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে চান বলে এই ভাষণে তুলে ধরবেন। এর বাইরে গত ১৪ মাস এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুনর্নির্মাণে কী উদ্যোগ গ্রহণ করেছে সে বিষয়টিও তার ভাষণে গুরুত্বসহ উঠে আসবে। তবে সব কিছু ছাপিয়ে যে বাংলাদেশের ১৬ কোটি মানুষ, বিএনপি, জামায়াত ও এনসিপির যে ৬ জন শীর্ষ রাজনীতিবিদ এই জাতিসংঘে এসেছেন, সেদিকেই যে তারা তাকিয়েছে তা স্পষ্ট। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার